নবীজি আমার যখন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদেকের সময় সোমবারের দিন যখন জগতের মধ্যে এসেছিলেন, চন্দ্র আর তারা মা আমিনার ঘরের উপরে ছিল। আমিনা বলে দিয়েছে, আমি যদি মনে করতাম চন্দ্র আর তারাকে আমি ধরবো, আমি ধরতে পারতাম, কিন্তু আমি ধরি নাই। আমার সন্তান জগতের মধ্যে আসার পরে সিজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিল। আবু জাহেল এই ঘটনাটা দেখেছিল। আমার নবীজি বড় হওয়ার পরে আবু জাহেল জিজ্ঞাসা করেছিল, এ ভাতিজা শোনো, আজকে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি নাকি সবই জানো, একটা কথা আমাকে বলো। বলে কি কথা চাচা? বলে তুমি যখন জগতে এসেছিলে আসমানের চন্দ্র তারা তোমার বাড়িতে এসেছিল, তোমার মায়ের মাথার উপরে ছিল, ওই আসমানের চন্দ্র তারা কেন এসেছিল? আমার নবী বলেছিল, চাচা গো, আজকে জগতের মধ্যে সন্তান আসিলে কান্না করে। বিজ্ঞান বলছে স্থান পরিবর্তন করে, তাই বাচ্চা কান্না করে। এখন দর্শন বলছে আজকে বাচ্চা অন্ধকার থেকে আলোতে আসে, এই জন্য বাচ্চা কান্না করে। ডাক্তার বলছে ওই মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পরে কান্না যদি না করে, ওই বাচ্চার জগতে জিন্দা থাকবে না। আর শরীয়ত বলছে বাচ্চা জগতে আসতে চায় না, আল্লাহ পরীক্ষার জন্য ওই বান্দাকে পাঠানো হয়, এই জন্য বাচ্চা কান্না করে। এক একজনের এক এক মত আছে রে বাবা, তবে শরীয়ত যে মতটা দেয় সেইটাকে প্রাধান্য আমাদের দিতে হবে। যেহেতু আমরা মুসলমান, নবীর কালমা পড়েছি। আজকে আপনাদেরকে বলে নিয়ে যায়, আমার নবী বললেন, চাচা গো, আজকে সন্তান যখন জগতের মধ্যে আসে কান্না করে, আমি নবী জগতে আসিয়া কান্না যাতে না করি, এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা চন্দ্র তারাকে আমার মায়ের বাড়ি আমার বাড়ি পাঠিয়ে দিয়েছিল, আমি যেন চন্দ্র তারা নিয়ে খেলা করি, আমি যেন কান্না না করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন ভূমিষ্ঠ হয়েছে, আজকে আপনার জন্য কি আল্লাহ স্পেশাল ভাবে তারা আর চন্দ্রকে পাঠিয়েছে? পাঠায়নি, আমার নবীর জন্য পাঠিয়েছে। অর্থাৎ নবীর সঙ্গে তুমি নিজেকে কেমন করে তুলনা করতে পারো? আমার নবী বলেছিল, চাচা গো, আজকে চন্দ্র আর তারা দেখিয়া আমি যদি খুশি হয়ে যাইতাম, আজকে আমার উম্মত উম্মতিকে আমি জান্নাতে নিয়ে যাইতে পারতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আজকে আমরা অনেকেই মনে করি আল্লাহর ওলির কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে কিনা আজকে থেকে বেশি দূরে নয়। যখন আমাদের ভারতবর্ষে বাদশা ঔরঙ্গজেব যখন রাজত্ব করেছিল, ওই বাদশা ঔরঙ্গজেবের আমলে আরবের মধ্যে যত কবর বাঁধানো কবর ছিল, বাঁধানো কবর বুঝেন, যে বাঁধানো কবর যতগুলো ছিল, সমস্ত কবরগুলো ভেঙে গুড়িয়ে সমস্ত কবরকে আপনার লেবেল করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, বাদশা ঔরঙ্গজেবের আমলে যত কবর বানানো ছিল, আপনার পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে, ইট দিয়ে উঁচু করা ছিল, সব লেভেল করে দিয়েছিল। এখন আবার চিহ্নিত জায়গা জায়গা চিহ্নিত করে ফাতেমার, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, তারপরে খাদিজাতুল কুবরার কবর, তারপরে আপনার সাহাবীদের কবর, আবু বকর, হযরত ওমর, হযরত আলী, যতগুলো ছিল এখন পুনরায় আবার উঁচু করে সেই জায়গায় নোটিশ দিয়ে দিয়েছে, নাম লিখে দিয়েছে আরবিতে, এটা অমুকের কবর, এটা অমুকের কবর, এটা অমুকের কবর। যারা হজে গিয়েছে তারা বাবা বুঝতে পারবে, আর যদিও বুঝতে না পারবে আগেকার হাজি, এখনকার হাজিরা তো আরো বেশি বুঝতে পারবে। কেন বলেন? তার কারণ তাদের কাছে এখন মোবাইল আছে, বড় বড় মোবাইল। যখন যাচ্ছে হজে, বেটা বলছে আব্বা বড় মোবাইল নিয়ে যাও যাতে ভিডিও কল করা হয়, আর যাওয়ার পরে যখন কিছু বুঝতে পারছে না, টুক করে গুগলে বলছে যে হাজরে আসওয়াদ কোথায় আছে একটু দেখিয়ে দেন, লোকেশন ট্র্যাক করছে, আমি যাতে করে পৌঁছাতে পারি। এটা হচ্ছে কি হচ্ছে না? আর কিছু হাজি আছে বুঝলেন, তারা আরবে যাচ্ছে হজ করার জন্য, আর যেখানে যাচ্ছে সেখানে ফেসবুকে লাইভ চলছে, সেখানে লাইভ চলছে। আচ্ছা, ও যে লাইভই করলো 24 ঘন্টা, তো হজ কখন করলো? এই জন্য বলবো বাপজি, নবীর দেশে যাবেন, আপনার সমস্ত কাজ এক পকেটে রাখবেন, আর দিল, অন্তর, জান, প্রাণ আমার নবীর জন্য বিলীন করে দিবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। নবীর জন্য বিলীন করে দিবেন। আমি যেটা বলতেছিলাম যে সেই আমলে আরবের যত কবর ছিল সবকে ভেঙে গুড়িয়ে লেবেল করে দেওয়া হয়েছিল। তো বাদশা ঔরঙ্গজেব বলেছিল যে আরবে যদি কবরকে সমান করে দেওয়া হয়, তা আমাদের ভারতে কেন মাজার রাখবো? এই ভারতের মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দেবো।
কথা কি বুঝতে পারছেন না যে ভারতের মাজারগুলোকে ভেঙে আমি গুড়িয়ে দিব, রাখবো না। এখনো অনেক মানুষ আছে আরবকে দলিল হাদিস মনে করে, যে এবার রমজান মাসে বাংলাদেশের কয়েকটা মানুষ আপনার আরব যেদিন নামাজ পড়েছে সেই দিন তারা নামাজ পড়েছে, এটা ভাইরাল হয়েছিল। তো তাদেরকে সাংবাদিক গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো ভাই আজকে আপনার নামাজ কেন পড়লেন, কি কোন উদ্দেশ্যে? বলল যে আজকে শুক্রবার, আরবের শুক্রবার, তারিখও এত তারিখ, দিনও এত দিন, তাহলে তাদের কাছে একদিন আগে নামাজ হবে আর আমাদের একদিন পরে কেন হবে? ওরা যেদিন নামাজ পড়েছে সেদিন আমরাও পড়েছি, আমাদের নামাজটাই কবুল হবে, আগামী কালকে যারা পড়বে তাদের কবুল হবে না। এই কথা তারা বলেছিল। তো বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত অনেকে অজ্ঞ আছে, অজ্ঞ বোঝেন, মূর্খ আছে। ওরা আমাদের ভারতের মুসলমানেরা কিছু জানুক আর না জানুক নবীর কালেমাটা জানে, আর নবীর কালেমা তো জানে কোরআনের আয়াত, কোরআনের সূরা না হলে একটাও জানে না, হলে সূরা ইখলাসও জানে, এরকম আছে না নাই? কিন্তু বাংলাদেশের মধ্যে এমনও বুঝলেন অজ্ঞ মুসলমান আছে যে নবীর কালেমাও জানে না, আর শেষ নবী শেষ পয়গম্বরের নাম কি তাও জানে না। এক সাংবাদিক বুঝলেন একজনকে জিজ্ঞাসা করছে যে আমাদের শেষ নবীর নাম কি বলতে পারবেন? যে হ্যাঁ পারবো। তো বলছে আমাদের শেষ নবীর নাম কি বলেন? তো বলছে আমাদের শেষ নবীর নাম হলো শেখ হাসিনা। সংবাদ মাধ্যমে বলছে, একদম রিয়ালিটি ঘটনা, বলছে আমাদের শেষ নবীর নাম হলো শেখ হাসিনা। আচ্ছা বলেন কি মুসলমান আপনি হিসাব করেন? আমাদের বাড়ির 14-15 বছরের যুবক ছেলেরাও বলে দিতে পারে যে আমাদের আখেরি পয়গম্বর শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আজকে আমরা ভারতবর্ষে বসবাস করি মানে আমরা মুসলমান কিছু জানি না। আজকে আমরা অন্যান্য ধর্মের প্রথা মতে চলি, এটা নয়। যেগুলো মুসলিম কান্ট্রি আছে সেই দেশে মুসলিম হইয়া মুসলিমের প্রতি যেভাবে অত্যাচার জুলুম হয়, আমরা ভারতবর্ষে বসবাস করিয়া অতটা জুলুমের শিকার হই না। আপনি অনলাইন দেখবেন, পেপার পত্রিকা দেখবেন, খবর দেখবেন, এখন তো আমরা এখানে বসে থেকে আমরা দূর দূরান্ত দেখতে পাই, নাকি বলেন? জি সুবহানাল্লাহ। আজকে অনেক কিছু বর্তমানে চলছে। শুধু মুসলিম কান্ট্রি মানে মুসলমানরা সুখে আছে তা নয়, ওই মুসলমান দেশেও ইহুদি, নাসারা, কাফের, বেদিন ঢুকে আছে মুসলমান নাম নিয়ে, কথা বলেন না? আর তারা মুমিনদের উপরে জুলুম করছে। এখনো আরবের মধ্যে সবাই ধনী নয়, সবাই ধনী নয়। এখনো আরবের লোক ছাগল বকরি চড়ায়। যারা ওখানে যারা বিদেশ মানে আমাদের এই দেশের মানুষ যারা কাজকর্ম করে, যারা হজে যায় তাদের কাছ থেকে খোঁজ নেবেন, তাদেরকে কি বলে? হ্যাঁ, আপনার পরদেশী বলে বা হয়তো তাদেরকে বিদেশি বলে। তো বুঝলেন, এখনো আরবের অনেক মানুষ আছে যারা ওই আরবের ছাগল বকরি দুম্বা চড়িয়ে খায়। তো তারা ছাগল বকরি দুম্বা চড়িয়ে খায় কেন? তাদের যে রোজগার আয়, হ্যাঁ, তাদের যে মানে টাকা পয়সা, তো মানুষের বাড়িতে বাড়িতে যদি বিলি বন্টন করে তো একটা মানুষ গরিব থাকবে না। আরবের গরিবও নাই, একমাত্র তারাই গরিব আছে ছাগল বকরি চড়ায়। আরবের মানুষ এখনো খায় তারা যারা নবীজিকে মহব্বত করে, জোরে বলে সুবহানাল্লাহ, যারা এখনো পর্যন্ত আল্লাহর ওলি আউলিয়াকে মানে, যারা এখনো পর্যন্ত নবীজির সাহাবীদেরকে মানে, যারা এখনো পর্যন্ত ইমামে আবু হানিফাকে মানে, যারা এখনো পর্যন্ত হযরত আপনার আমিরে মুআবিয়াকে সাহাবী বলে মানে, তাদের কপালে ওই ছাগল বকরি চড়ানোটাই আছে। আরবের ইহুদি সরকার বলতে আছে, আরবের মানুষেরা তোমরা শোনো, আজকে তোমরা নবীজিকে মুর্দা মনে করো, আজকে সাহাবীদের মাজার তোমরা মানিও না, আজকে আমিরে মুআবিয়াকে সাহাবী মনে করিও না, বলি আউলিয়াকে তুমি মানিও না, নবীর প্রতি সালাম কাম করিও না, নবীর প্রতি দরুদ পড়িও না, তোমাকে সুন্দর বাড়ি দেব, এসে লাগায়া দেব, আর তোমরা চড়াতে হবে না, তোমাদের বাড়িতে রাখাল লাগায়া দেব, তোমাদের বাড়িতে গোলাম দিয়ে দিব, তোমরা আরামে করে বসবাস করবে।
তোমরা শুধুমাত্র নবীর মুহাব্বত ছেড়ে দাও, সালাতু সালাম ছেড়ে দাও, দরুদ ছেড়ে দাও, ওলি আউলিয়া ছেড়ে দাও। এরাই একমাত্র বলেছিল শোনো গো, আজকে আমাদের টাকা দিয়ে যদি ঢাকিয়া দাও, সুন্দর বাড়ি গাড়ি যদিও দাও, আমাদের সুন্দর বাড়ি গাড়ি সালামের দরকার না, আমাদের নবীর মুহাব্বতের দরকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এখনো পর্যন্ত দুম্বা চড়ায়, বকরি চড়ায়, তারা হলো নবীর প্রেমিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা এখনো পর্যন্ত ইহুদির গোলাম হয় না, ওরা এখনো পর্যন্ত ইহুদির গোলাম হয় নাই। এইজন্য বাবাজি ভাইরা, ইহুদিরা আজকে আরবের মধ্যে শাসন চালাইতে আছে, এটা আমরা বুঝতে পারছি, জানতে পারছি। তখনকার আমলে তখনই বাবা ইহুদি প্রবেশ করেছিল, এইজন্য কবরগুলোকে আপনার লেভেল করে দিয়েছিল। এবার বাদশা ঔরঙ্গজেব চিন্তা করে, আজকে আমি আমার ভারতবর্ষের মধ্যে আপনার মাজার রাখবো না। সেনাপতি বললেন, বাদশা ঔরঙ্গজেব আপনি যে চিন্তা ধারাটা নিতে আছেন এটা ভুল, এটা ঠিক নয়। বলে কেন? বলে আমাদের দেশের রাজা, আমাদের দেশের বাদশা, আমাদের দেশের শাহিনশাহ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যে জায়গায় আরাম করতে আছে আজকে উনি হলো জিন্দা, ওনার মাজার ভাঙা সম্ভব নয়। ঔরঙ্গজেব বলল তাই নাকি? যাদের দেখবেন একটু টাকা পয়সা আছে, যাদের আল্লাহ ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, দেখবেন তাদের মধ্যে আল্লাহর প্রতি ইবাদত বান্দি কম আছে, তারা আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা কম রাখে। আর বলে না যে টাকা থাকলে সব হবে, তার মানে কি আল্লাহর উপরে বিশ্বাস কম আছে। আবার অনেকেই বলে গরিব মানুষ ছেলের বিয়ে দিতে চিন্তা ভাবনা করে না, 22 বছর হয়েছে যা বিয়ে দিয়ে দেয়। কিন্তু বড় লোক মানুষ চিন্তা করে যে আমার ছেলে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য না করলে বিয়ে দেওয়া যাবে না, কারণ বিয়ে দিলে ছেলে কি খাওয়াবে। রুজির মালিক তো আল্লাহ, তোমাকে ভাগতে কে বলেছে, তাই না? রুজির মালিক আল্লাহ, তোমাকে ভাগতে কে বলেছে? মানে ওর আল্লাহর প্রতি আস্থা ভরসা কম আছে। ও হয়তো বুঝতে পারে না, কিন্তু তার কথাবার্তায় এমনও কথা আছে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ওয়ানিহা আপনার সৃষ্টি করে কথার মাধ্যমে। এইজন্য আমরা বান্দা কথা বলবো, কথা মেপে বলবো, বুঝে সুঝে তারপরে আমরা কথা বলবো। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। বাবজি ভাইরা আমার, বাদশা ঔরঙ্গজেব বলল তাই নাকি? বলে হ্যাঁ, আল্লাহর ওলিরা জিন্দা। বলে আল্লাহর ওলিরা যদি জিন্দা হয় আমি পরীক্ষা করব, ট্রাই করব, যদি আল্লাহর ওলিকে যাইয়া আমি সালাম দেব, আর সালামের যদি উত্তর পাওয়া যায় মাজার ভাঙবো না, ওই মাজারটাকে আমি রেখে দেব। আচ্ছা, আজকের নতুন ইতিহাস নয়, শুরু থেকে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙার চেষ্টা করে। করে কি করে না? এখনো পর্যন্ত আন্দোলন হচ্ছে কি হয়েছে না? মানে এইরকম কিছু অনলাইনের মাধ্যমে শোনা যাচ্ছে কি যাচ্ছে না, যে খাজা মাইনুদ্দিনের মাজার ভেঙে দিতে হবে, তার কম্বল চুরচুর করে দিতে হবে, তার উপরে অমুক্তি লাগাইতে হবে, বলছে বলে না? বলছে তাদেরকে বলে দিয়ে যায় আজকে কেন কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না, কারণ আল্লাহর ওলিরা মরে না, মরে না, এরা কিয়ামত পর্যন্ত জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ভাইরা, আজকে আপনাদের বলে দিয়ে যায় একটা ছোট্ট ঘটনা, যে ঘটনাটা ইতিহাসের ঘটনা। আজকে বাদশা ঔরঙ্গজেব বলল ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এসেছে, প্রত্যেকবার বাজারে আগে যাব, আর যাওয়ার পরে আমি সালাম দেব, সালামের উত্তরটা যদি পেয়ে যায় আমি মাজারটা ভাঙবো না, আর যদি না পাই আমি মুর্দা মনে করব, আমি মাজারটাকে ভেঙে গড়িয়ে দেব। ওই মাজারটা নয়, ভারতবর্ষে যত মাজার আছে সমস্ত মাজারকে আমি লেবেল করে দিব। বাদশা ঔরঙ্গজেব সমস্ত সেনাপতিকে নিয়ে চলে গেলেন। আজ আমার পরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাজারে যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা কবরস্থানে গেলে এক প্রকারের সালাম দিই, মাজারে গেলে এক প্রকারের, আর সামনাসামনি মানুষের সঙ্গে যখন দেখা হয় তখন হয় এক প্রকারের, তাই না বাবা?
কিন্তু আমরা মুসলমান ঘরের যুবকেরা যুবতীরা যখন প্রাইভেট যায় টিউশনে যায় কবর দেখিলে মাজার দেখিলে সালাম দেওয়া জানি না। আমরা বেধর্মীকের মতো খ্রিস্টানের মতো ইহুদির মতো একবার মুখে হাত দিয়ে কপালে হাত দিয়ে বুকে হাত দিয়ে এরকম অনেকে করে কি করে আমাদের মুসলমান ঘরে স্টুডেন্টরা ছাত্রীরা ছাত্ররা এরকম করে। তোমাদের বলে দিয়ে যায় আজকে বেধর্মীকের মতো কখনো মুখে আর কপালে আর বুকে ঠেকাবে না। মাজারে যখন যাবে সালাম দিবে আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। যখন কবরস্থানের পাশে দিয়ে যাবে তখন সালাম দিবে আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। আর জিন্দা মানুষের সঙ্গে যখন দেখা হবে সালাম দিবে আসসালামু আলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চা ভাইরা আমার মায়েরা বাচ্চা ওই রঙ যায় সালাম দিবে আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। সালামের উত্তর আসলো না। এবার সেনাপতিকে বলে কই রে তুই যে বললি আল্লাহর ওলি জিন্দা সালামের উত্তর পাইলাম না বলে আরো একবার দাও। এবার আরো একবার সালাম দিল আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। সালামের উত্তর আসলো না। বাচ্চা ওই রঙে বলল শোনো আজকে সালামের উত্তর পাইলাম না মাজারটা আমি ভেঙে দেব এখনই অর্ডার দিয়ে দেব। সেনাপতি বলল শোনো একবার লাস্ট বারের মতো শেষবারের মতো সালামটা দেন। এবার বলল আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। আর ওই মাজার থেকে সালামের উত্তরটা আসলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আজকে তিনবার সালাম দিলাম আপনি উত্তর দিলেন না, দুইবার দিলাম উত্তর দিলেন না, তিনবার এবারে উত্তর দিলেন কারণটা কি? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে বাদশাহ রঙ্গজব শোনো আজকে আমি এই জায়গায় আমার মাজার বলে আমি এই জায়গায় ছিলাম না। আমি প্রথম আসমান দ্বিতীয় আসমানে ছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছিল আর আমি তাদের খেলাধুলা দেখতেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি পৌঁছাতে পারি না, তোমার সালামের উত্তরটা দিতে দেরি হয়ে গেছে। বাচ্চা ওই রঙে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কথা বললেন। আর কথা বলার পরে আজকে সুন্দর করে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই মাজারটাকে বানায় দিলেন। আজকে যে এত সুন্দর করে মাজারটা বানানো আছে ওই মাজারটা আমি আপনি আমার সংগঠন কোন সরকার বাবা বানায় দেয় না। ওই মাজারটা আমার বাচ্চা ওই রঙ্গজে বানায় দিয়া যায়। ওই মাজারের উপরে গম্বুজের মধ্যে যে সোনাটা আছে ওই সোনাটা 1 কুইন্টাল 20 কেজি আছে, অর্থাৎ 3 মণ আছে। 1 কুইন্টাল 20 কেজি সোনা। ওই সোনাটা পৃথিবীর কেউ দেয় না। ওই সোনাটা খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির গম্বুজের উপরে আমার বাচ্চা ওই রঙ্গজে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ভাইরা আজকে আল্লাহর ওলিরা জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা। আপনাদেরকে বলে দিয়ে যায় আল্লাহর ওলির সঙ্গে কথা বলতে গেলে আপনাকে সততার মধ্যে চলতে হবে, আপনাকে মুমিনত্ব অর্জন করতে হবে, আপনাকে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এইজন্য আল্লাহ তাবারাক তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে বান্দারে আজকে তোমরা আমাকে দেখে ভয় করো, সত্যবাদের সঙ্গ লাভ করো, কারণ সত্যবাদের সঙ্গ লাভ করলে সত্যের পথ পাওয়া যায়, সত্যের পথ পাইলে আল্লাহ পাওয়া যায়, আর আল্লাহ পাইলে তোমার জীবন ধন্য হয়ে যায়। ওই বাচ্চা ওই রঙে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কথা বলার পরে বাড়িতে আসিয়া আল্লাহ তাবারাক তাআলা এত নৈকট্য এত আপনার ইবাদত বান্দি করেছিলেন যে বাচ্চা ওই রঙে আল্লাহ বলা হয়েছিল দুনিয়ার মধ্যে ইতিহাসের পাতায় এখনো পর্যন্ত ওই বাদশা ওই রঙ্গজেবকে জিন্দা ওলি বলা হয়। ইতিহাসের পাতায় লেখা নাই যে বাদশা ওই রঙ্গজেবকে জিন্দা পীর ও মুর্শিদ বলা হয়। পীর মুর্শিদ এখনো পর্যন্ত অনেক জায়গায় ওই রঙ্গজেবের নামের আগে লেখা আছে। ওই রকম ওলির সঙ্গে আমরা যদি কথা বলতে চাই আমাদের পরিবর্তন হইতে হবে। আর আমি মনে মনে ভাবলাম যদি জিন্দা আছে আমার পকেটে কি আছে একবার ওলি যদি বলে দেয় আমি জানবো এই কবরে আল্লাহর ওলি শুয়ে আছে। তো
এখন আপনি চলে গেলেন মাজার, এখানে তো মাজারে চলে গেলেন, এখন যাওয়ার পর আপনি মনে মনে বলছে আমার সঙ্গে যদি কথা বলে আমি জানবো যে তাহলে ওলি জিন্দা আছে আর ওর কেরামতটা আমি দেখতে পেলে আমি একটু খুশি হব। তো ওটা কেরামত আর ওটা ওলি আল্লাহ। ও কি জাদুকর নাকি যে যখন মন যাবে তখনই মিষ্টি বানিয়ে আপনাকে খিলিয়ে দিবে? ওটা কারামাত। কারামাত সবার নসিবে জুটে না। দুনিয়াতে জিন আছে এটা আমরা বিশ্বাস করি না, করি না? বিশ্বাস যদি না করি ঈমান ও আমল থাকবে না। কেন? আল্লাহ জিন আর ইনসান তৈরি করেছে, কোরআনে বলেছে, হাদিসে বলেছে। অতএব এটা যদি আমরা অবিশ্বাস করি তাহলে আমরা মুসলমান থাকব না। তো দুনিয়াতে যেমন জিন আছে, জিন সবাই দেখেছে, জিনকে সবাই দেখেছে, কিন্তু কেউ দেখেছে তো যার নসিবে আছে সেই একমাত্র জিনকে দেখেছে, যার নসিবে নাই কিয়ামত পর্যন্ত দেখতে পাবে না। তা আল্লাহর ওলিদের কেরামত ওই রকম। কেরামত আল্লাহর ওলির সবাই দেখতে পাবে না, যার তাকদীরে নসিবে আছে সেই একমাত্র দেখতে পাবে, আর তাকদীরে নসিবে যার নাই সে দেখতে পাবে না। আচ্ছা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সবাইকে কি স্বপ্নে দেখতে পাবে? সবাই কি স্বপ্নে দেখতে পাবে? পাবে না। যদি সবাই স্বপ্নে দেখতে পাইতো তাহলে আল্লাহর জাহান্নাম তৈরি হইতো না। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা ওলি মানি, পীর ও মুর্শিদ মানি, আমরা বিশ্বাস করি। তবে আমরা আল্লাহর ওলির কাছে চাই না, আমরা আল্লাহর ওলির ওসিলাতে আমরা আল্লাহর কাছে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। অনেকে মনে করে মাজারে গেল তার মানে আল্লাহর ওলির কাছে চাইছে, কিন্তু না, আল্লাহর ওলির কাছে চাওয়া যাবে না। হয়তো আল্লাহর ওলির কাছে যাব ওনার ওসিলাতে হয়তো আমার কাজ হবে, নাকি বলেন? আজকে আমাদের এই শায়ারের জন্য বিয়ের সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না, হচ্ছে না? তো বিয়ের সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে তখন আমার মা বোনেরা বা বাপজিরা ইমামের কাছে আসে, মৌলানার কাছে যাচ্ছে যে হুজুর একটা বিয়ের সার্টিফিকেট ক্লিয়ার দেন। ওখান তো কোনো এমএলএ মন্ত্রী মেম্বারের কাছে যাচ্ছে না। কেন? যে বিয়ের সার্টিফিকেটের যদি ব্যবস্থা করে দিতে পারে তো ইমাম পারবে, আলেম পারবে, এরা পারবে না। এখন বাড়ি নিতে গেলে এদের কাছে যেতে হবে, তিরপল নিতে গেলে এদের কাছে যেতে হবে, চাল ডাল নিতে গেলে এদের কাছে যেতে হবে। তখন কিন্তু মৌলবীর কাছে আর আসবে না। কথা কি বুঝতে পারছেন আমার? জি, মৌলবীর কাছে আসবে না। তো আপনি জানেন যে ইমামের ওসিলাতে আমার বিয়ের সার্টিফিকেট আসবে, মেম্বারের ওসিলাতে আমার বাড়িতে একটা তিরপল আসবে, এমএলএর ওসিলাতে আমি একটা ঘরে টাকা পাবো। এই যে ওসিলার মাধ্যম দিয়ে আমরা যে পাই, তো ওই রকম আল্লাহর ওলি হলো একটা ওসিলা। ওনার কাছে গিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, ওনার ওসিলায় আল্লাহ আমাদেরকে দিবে। আজকে দুনিয়াতে জগতের মধ্যে পীর আছে যারা হয়তো অনেকে মুরিদ হয়, অনেকে পীর মুর্শিদ মানে, তারা যে পীর ও মুর্শিদের কাছে যায় তো তারা কি তাদের কাছ থেকে জান্নাত কিনে নিতে যায়? পীর ও মুর্শিদ কি জান্নাত বিক্রি করতে পারবে? তারা জান্নাতে কি ঠেলা ভরে দিতে পারবে? পারবে না। তাহলে তাদের কাছে কেন যায়? তারা হচ্ছে একজন গুরু, শিক্ষক, তারা আমাদের আদেশ করবে, আমরা সেটা পালন করব, তাই আমরা তাকে পীর বলে মানে। পীর শব্দটা হলো ফারসি শব্দ, আর এই পীর শব্দের অর্থ হলো বুড়া। বুড়া বুঝেন তো? বুড়া। দাদুদেরকে পীর বলা যাবে, নানাকে পীর বলা যাবে, বড় বাবাকে পীর বলা যাবে। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, তো এরা পীর মানে হচ্ছে বুড়া, বৃদ্ধ, এদেরকে পীর বলা হয়। পীর শব্দটা হচ্ছে ফারসি শব্দ। তো আমরা যখন কোন আমল করব একটা গুরুর দরকার আছে, একটা গুরুর দরকার আছে। আমি যখন কি বলে, যখন একটা পরীক্ষায় বসবো, এসএসসি পরীক্ষায়, তখন আমার একটা টিউশনি নেওয়ার দরকার আছে। কখন কি প্রশ্ন আসবে, কিভাবে অ্যানসার দিব, কিভাবে নাম লিখবো, এটা জানার জন্য। না হলে টিউশনি না নিলেও আমি কমসে কম অনলাইনে হোক, গুগলে হোক, এসএসসি পরীক্ষার ফর্মটা দেবো, দেখবো কিভাবে অ্যানসারটা দিতে হয়। না দেখবো না? দেখবো। এই জন্য আল্লাহর ওলির কাছে আমরা এই জন্য যাই যে কবরের প্রশ্ন যাতে আসান হয়। আজকে দুনিয়াতে কিভাবে আমল করলে, কিভাবে ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে, কিভাবে বাপ মায়ের খিদমত করতে হবে, এই শিক্ষাটা নেওয়ার জন্য আমরা
যায়। কিন্তু অনেক পীর জগতের মধ্যে এখন আছে যারা শুধু পয়সা কামাইছে আর আপনার বলে দিচ্ছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যা কিছু করতে না, আমার সামনে আমার সঙ্গে আসো আর বসো আর জান্নাত নিয়ে চলে যাও। জান্নাত মনে হচ্ছে একবারে কেনা জান্নাত, কথা বললেন না বাপজি ভাইরা। আর আগে ভারতবর্ষের মাটিতে যে খানকা হয়েছে, ওই খানকাতে ইসলামের খানকা থেকে ইসলামের প্রচার ও প্রসার হয়েছে। সর্বপ্রথম হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মাটিতে আসিয়া একটা বটগাছের তলাতে খানকা বানিয়েছিলেন আর ওই খানকা থেকে ইসলামের প্রচার ও প্রসার করেছিলেন। আর এখন বর্তমানে আমাদের ৯৯টা খানকাতে গাঁজা খাওয়া হয়, ৯৯টা খানকাতে গাঁজা খাওয়া হয়। ইসলামের প্রচার তো হয় না, হয় না, ওইখান থেকে আপনার গাঁজা খোরদের প্রচার হয়। আমার কথায় যদি রাগ হয় তাহলে রাগ করে কোনো লাভ নাই বাবা, কারণ আমি ন্যায্য বলতে আছি, শরীয়তি কথা বলতে আছি। আজকে কোন রকমের বাবা আমি নিজের ব্যক্তিগত কথা, ব্যক্তিগত মত আপনাদের কাছে পোষণ করতেছি না। অতএব বাবজি ভাইরা, খানকা যদি বানাতে হয় তাহলে ইসলামের যাতে উপকার হয়, ইসলামের যাতে প্রচার প্রসার হয়, গরীব দুঃখীর যাতে ভালো হয়, আজকে ইতিমদের যাতে ওখান থেকে আপনার খিদমত করা হয়, তবে এটাকে খানকা বলা যাবে। আর খানকা নাম লিখে দিয়ে যদি ওই জায়গায় তাস খেলা হয়, যদি ওই জায়গাতে আড্ডা দেওয়া হয়, যদি ওই জায়গাতে ক্যারাম খেলা হয়, যদি ওই জায়গাতে গাঁজা খাওয়া হয়, তাহলে ওইটা খানকা নয়, ওইটা হয়ে যাবে ক্লাব। কারণ এই কাজগুলো ক্লাবে হয় নাকি বলেন? হ্যাঁ, সেই জন্য বাবজি ভাইরা আমরাকে সততার পথ অবলম্বন করতে হবে, আমাদেরকে সত্যের পথে চলতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবী মেনে, নবীকে জিন্দা মেনে, নবীর প্রতি সালাতু সালাম করে আল্লাহর ওলিকে মেনে আমরা যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাবারাক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যে ফুলের খুশবুতে মন টিকে না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমারি প্রাণে সে সুর বাজে, রাসূল শুয়ে আছে যেই মাটিতে, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন, চাই না নবী আমার সাত রাজারে ধন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা, জোরে বলেন সুবহানাল্লাহ। পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, আর দুধমা আপনার দাইমা হালিমা। আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সওয়ার, মেরাজে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আর পাইলে আপনার দর্শন
ধন্য হইবে আমার জীবন চাই না নবী আমি সাত রাজারে ধন আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। বাবজি ভাইরা, আজকে আমরা যখনই ওয়াজ মাহফিলে বসবো, যখন শুনবো, আমরা একটু মন দিয়ে শোনার চেষ্টা করব। আর মন দিয়ে কতইবার শুনবো, এখন শেষ রাত্রি চলছে। আরে শেষ রাত্রিতে বললেন আমাদের মন মানসিকতাও শেষের দিকেই থাকে। ভালো কথা বললেও ভালো লাগে না, কথা বললেন না? আপনি মধুর কণ্ঠে ডাক দিয়েছেন। আচ্ছা, বিবি যদি সুন্দর করে কথা বলে, তো এমন কোন স্বামী আছে যাকে ভালো লাগে না? লাগে কি লাগে না? কারণ বিবিকে আল্লাহ স্বামীর জন্য নিয়ামত করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই বিবি আপনার খিদমত করে সেবা করবে, আনন্দ দিবে, আপনার বিবি আপনাকে খুশি রাখবে। আজকে আপনার সন্তানকে আপনার বিবি লালন পালন করে বড় করবে। আজকে ওই বিবির কথা শুনে স্বামীরা খুশি হয়। আজকে স্বামীরা যদি রাগ করে, বিবিরা যদি আদর করে যত্ন করে কথা বলে, হ্যাঁ, তো স্বামীরা খুশি হয়ে যায়। আর বিবিরা যদি রাগ করে, তো স্বামীরা যতক্ষণ পর্যন্ত আলতা, ফিতা, সাবান, জামা কাপড়, তারপরে লিপস্টিক, মাস্কারা না নিয়ে এসে দেয়, ততক্ষণ পর্যন্ত এদেরকে খুশি করা যায় না। কিছু একটা উপহার দিতেই হয়। বেরাদার, আমি বলতে চাই যে এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা, যে বিবিদের কথা শুনলে পুরুষদের অর্থাৎ স্বামীদের মনটা নরম হয়ে যায়। কিন্তু এমনও জায়গা আছে যে জায়গায় স্বামীরা আরো বিরক্ত হয়ে যায়। কখন? হয়তো মাঠে থেকে আলু লাগিয়ে, আলু লাগিয়ে কোদল ঘাড়ে করে বাড়ি এসেছে। এখন আসার পরে এখন বিবিকে বলছে, বিবির এক গ্লাস পানি দে তো খাবো। এখন বিবি স্বামীকে চোখ মেরে বলছে, কেমন লাগলো? আচ্ছা বলেন, ওই স্বামী রাইবে কি রাইবে? জি, আদর করা, যত্ন করা, এর কি করার একটা সময় আছে। এই জন্য বাবা ভাইরা, আজকে এমন একটা সময় আমাদের আল্লাহ তাবারক তাআলা দিয়েছে, রাত্রিটা আরামের জন্য, দিনটা কর্মের জন্য। আর রাত্রি দিনের মধ্যে 5টা সময় দিয়েছে আল্লাহর ইবাদত বান্দি করার জন্য। ইবাদত যতটা জরুরি, মানে ধর্ম যতটা জরুরি, কর্ম ততটা জরুরি। কর্ম করলে ধর্ম করতে হবে, ধর্ম করলে কর্ম করতে হবে। শুধু ধর্মই করবেন, কর্ম করবে না, ওই ধর্ম আল্লাহর দরবারে মনোনীত হবে না। আর কর্মই করবেন, ধর্ম করবেন না, ওই কর্মে আল্লাহর বরকত থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমার মায়েরা, এই জন্য যেটা শুনবেন একটু মন দিয়ে শুনবেন। মৌলভী সাহেব ওয়াজ করেছে, পরের বেটি বৌমা হয়ে তোমার বাড়িতে এসেছে, যেটা খাবার দিয়া খায়ো। এখন 80 বছরের একজন বুড়া ছিল, ও সকালবেলা বাড়িতে গেছে, এক বান্ডেল বিড়ি কিনেছে, আর বিড়ি কিনে বৌমাকে অর্ধেক দিচ্ছে, ও অর্ধেক নিচ্ছে। এখন বৌমা বলছে, আব্বা আপনার কি মাথা খারাপ হইলো? তো বলছে, আমার মাথা খারাপ হয়নি, ওই মুর্শিদাবাদের মৌলভী এসেছিল, ওর মাথা খারাপ হয়েছে, বলেছে যেটা খাবার দিয়া খাবা, নাইলে গুনাহগার হয়ে যাবা। এই জন্য আজকে থেকে বিড়ি আমিও খাবো, তুইও খাবি, আমি শেষ বয়সে গুনাহ করতে রাজি নাই। আচ্ছা বলেন, ওকে কি বিড়ি দেওয়ার জন্য বলেছে? যেগুলা তুমি বৌমাকে লুকিয়ে মানে চুরি করে খাবারটা খাও, ওটা চুরি করে খেও না, বৌমাকে দিয়া খাও। যেই বৌমা তোমার সন্তানকে আপন করে নিয়েছে, তোমাকে আব্বা মা বলেছে, তোমার কন্যাকে সে বোন মেনে নিয়েছে, নিজের বাপ মাকে ছেড়ে এসেছে, তাকে ফাঁকি দিয়ে তার হক মেরে তোমরা খেও না। এই জন্য বলেছে যে যেটা খাবা দিয়ে খাও। বাবজি ভাইরা, আমার মায়েরা, যাই হোক বেরাদার, এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে আলোচনা রাখলাম। আসেন মন থেকে, প্রাণ থেকে আমার নবীজিকে একবার সালাত ও সালাম জানাই। ইয়া নবী ওয়া আলাইকা ইয়া রাসূল ওয়া আলাইকা ইয়া হাবিব।